এত বড় আসপদ্দা? আধ বস্তা? আধ বস্তা নাই মূর্খ, আসপদ্দা। কি হয়েছে? আমি হচ্ছে এই রাজ্যের মহামন্ত্রী। হ্যাঁ, তো মুতিবার আসতা কি হয়েছে? মুখের ভাষা সংযত ভাবে কথা বলবি। তুই তো বলছিস রাজ্যে মুতিবার আয়। হাই, আমি হচ্ছে এই রাজ্যের মহামন্ত্রী। এই মহামন্ত্রী। হাই, আবার কি আসছে? না রে মহামন্ত্রী, তো তুই আমাকে ডাকাডাকি করলি নাকি? হ্যাঁ, আমাকে কেউ ডাকছে? ডাকছে মানে? আমাকে? তোর উপরে মহারাজ চরম গরম হয়ে গেছে। জয় পালপাড়ায় গিয়ে ষাঁড় দেখে নিয়ে আসি গা। হ্যাঁ রে, ওখানে গেলে ঠান্ডা হয়ে যাবে। হারাম দাদা, মহারাজ কি গরু মোষে যান নাকি যে ষাঁড় দেখাবি ঠান্ডা হয়ে যাবে? ও গরু, মানুষ আর গরু আলাদা? আমি তুই গরু? না, আমি মনে করছি একই হবে হয়তো। না, মহারাজ কি বলে জানিস? কি বলেছে? তুই এক সপ্তাহ রাজসভায় আসিসনি বলে মহারাজ আদেশ দিয়েছে তোর মুখ দর্শন করবে না। তার মানে আমার মুখ দেখবে না? না, মহারাজকে আমার পোঁত দেখাবো। তুই সরিয়ে যা। মহারাজ আমাকে তাই বলে? ভেতরে আছে তো? হ্যাঁ যা। মহারাজ ভেতরে আছে? হ্যাঁ, সিংহাসনে বসে আছে। তুই সরিয়ে যা। তুই কি গাড়ির রেস বাড়াচ্ছিস নাকি? এ না, রাজার কাছে যাবো, ভদ্রভাবে যাবো। তুই বকিস না বেশি। কি করছিস ব্যা? কি হলে বে? গরুর মতো চাট ছুটছিস কেন? বে, তা তুই দেখছিস না যে গাড়িটা বেঁকে আসছে? ট্র্যাক্টরের ড্রাইভার, পোঁতে অত বড় ডাল্লা, পেছন দেখতে পাচ্ছি? তুই যে বললি ভেতরে রাজা আছে বে? রাজা বলি তো কাউকে দেখলাম না যে। কেন মহারাজ সিংহাসনে বসে নেই? কই, কেউ কাউকে দেখলাম না। দাঁড়াবে দেখ। যা দেখাই। হারাম দাদা, ভেতরে চেয়ারের উপরে একটা মানুষ বসে আছে না? ওই যে লোকটা? হ্যাঁ, হ্যাঁ। ওই তো মহারাজ। শালা মনে হয় তো তার কেটে গিয়েছে। কেন ভাই? তুই শালা খেপা হয়ে গেছিস। ও রাজা? হ্যাঁ, হে, ও আমাদের গ্রামের লোক তো। তোদের গ্রামে মানে? হ্যাঁ, চারুলি দক্ষিণ পাড়ায় বাড়ি। হ্যাঁ বে, আমি ওকে চিনি যে। ও আমাদের 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 জানাশোনা লোক যে। তোর ভুল হচ্ছে, উনি আমাদের এই রাজ্যের মহারাজা। তোকে তো আমি কি করে বুঝাবো? আচ্ছা, ওর সাথে আমি কথা বলি, তুই বুঝতে পারবি তো? হ্যাঁ, তা তো পারবো। তা আমি কথা বলছি, দেখ না। শোন না, কি হলো? বলছি নতুন রাজা। হ্যাঁ। বাবা রাজা ছিলেন। ও রাজা লয় বে, ও আমাদের গ্রামের লোক। আর যদি রাজা হয়, ও খালা আমাদের গ্রামের লোক হয়। তুমি ওদের সবাই চিনে, হাসতে দেখছিলে আমাদের গ্রামের লোক বে। আমি চিনি, প্রাইভেট লোক, তুই দেখ না, আমি কথা বলছি। শোন না, আমি রাজার কাছে যাচ্ছি না, মুরগি চুরি করতে যাচ্ছি। এ ভাই আমি একটা কথা বলি, হ্যাঁ। যদি রাজা না হয় হ্যাঁ। তাহলে বেঁচে গেলি। হ্যাঁ। আর যদি রাজা হয় তোর মাথা থেকে গদ্দান থেকে মাথাটা চলে যাবে। ও চিন্তা নাই, আমি বর্ধমানে বলি এসেছি, এখানকার লোক আমার মাথাটা নিয়ে নেবে। কালে আমি মাথা ছাড়াই বর্ধমান যাবো। তুই বকেই না, তুই সরিয়ে দেখান। দেখ, তোকে আমি খুব ভাইয়ের মতন ভালোবাসি। তুই অত হার রামে গেলে বে, বে, তোকে মারবে আমার ভালো লাগবে? ওর বাপ পারবে না মারতে, আমাকে চিনি যে বে। ও তাজা, ও আমাদের নিচেরই লোক বে, আমাদের আত্মীয় লোক ও। দেখ, আমি সত্যি তোকে খুব ভালোবাসি। তোর কানে মেরে মুখ বন্ধ করে দেবো আমি। চিনতে পারছো? আমি শান্তিরাম, সেই মাঠে ইদ্রিস, সেই মাঠে মাঠে কি হয়েছে? দুজনের একসঙ্গে বিড়ি খাওয়ার নেশা ছিল না? বিড়ি খাওয়া নিশা? গরু চড়াইছাম কিনিল ধারে, দিয়ে বিড়ি খাওয়ার নেশা। এক ভদ্রলোক এই সাইকেলে করে বিড়ি খেতে খেতে আসছিল। তুমি আর আমি বললাম যে চল ওই বিড়ি পোঁত যেখানে ফেলবে কুড়ি খাবো। সে সাইকেলওয়ালার পিছন পিছন ছুটছি। শালা সাইকেলওয়ালা এত বড় ছোট লোক, বিড়ি সুতো পুড়িয়ে গিয়েছে, পোঁত পুড়িয়ে গিয়েছে, তা ছাড়ছে না। টানতে টানতে আমার ধরলি চলে গেল, ফেলে দিলি। আর আমি কিন্তু পেয়েছিলাম আগে। তারপর তুমি আবার কেড়ে খেয়ে নিলে, মনে পড়ছে? সেই লোক আমি, সেই লোক, সেই ব্যক্তি আমি। হ্যাঁ? আমি বিড়ি কুড়ি খাই? বটে, হ্যাঁ? বটেই আমি তো, বিড়ি কুড়ি খাই? বটেই তো।
তোমার এত বড় সাহস তোমার? হ্যাঁ? যাবে। শালাকে বলছে আমাদের রাজা। এই, তুই কাকে ভেবেছিলি? এই, কি লয় লয় করছিস ভাই? বলছিস ওটা তুই কি কাকে ভেবেছিলি? আমি মনে করছি আমাদের ওই দক্ষিণ পাড়ার মান্নু হাজামের বেটা। মান্নু হাজাম মানে? হ্যাঁ বে, মুসলমানদের লোক, ওই যে সোনা কাটে না। ও সে মেয়েরা যে সোনার পরে ওই সোনা। এই শালা কুত্তা করে খেপা রে বে, হাজাম সোনা কাটে, নুঙ্কু কাটে না গ্রামে গ্রামে, মুসলমানদের লোক বে। নৌকো মানে? নুঙ্কু বুঝি না, সোনা বুঝি না, ধন বুঝিস? ধন কাটে বে, মুসলমানদের লোক। ও সে কেটে দেয় যে- মুসলমানি বুঝি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি মনে করছি সেই গামলা মুখো, ও তার মতনই আরে হারামদা, তোকে আমি বারবার বলছি তোকে আমি ভাইয়ের মতন ভালোবাসি। যাই না, মারবে মারবে। না, ভুল হয়ে গেছে। লয় লয় লয়। এইটা আমাদের রাজা রে, তুই নতুন রাজা চিনতে পারছিস না। শোন না, ওনার বাবা রাজা ছিলেন, হঠাৎ মারা গেছে। এবার রাজা কে হবে? রাজ্য চালাতে হবে, ওনাকে দিয়ে দিয়েছি। তা ওর বাবা মরেছে, ও মরে নাই? ও মরবে কেন? না, মরলে ভালো হইতো, গুষ্টি গুষ্টি হয়ে যেত। শোন, যা মহারাজার কাছে বল আমার মানে ভুল স্বীকার করে নে। মহারাজ গো, মহারাজ গো, আমি অবোধ অজ্ঞান। আমি অবলা সরলা সইতে পারি না যৌবনের জ্বালা, তাই খেতে এলাম তোমার কাছে ঠেলা। ভাই ও কি করছি ভাই? তুই বললি তো বে। মহারাজ গো, মহারাজ গো, আমি অবোধ অজ্ঞান, আমি অবোধ অজ্ঞান, না জেনে না বুঝে। বেতে মেয়ে ছেলে বে তাহলে মহারাজা মনে করবে আমি ভয় পাচ্ছি। হ্যাঁ, না জেনে না বুঝে না জেনে না বুঝে যা অন্যায় করেছি, যা অন্যায় করেছি, আপনি আমাদের ধর্ম অবতার। আপনি ধর্মর মায়ের ভাতার। মেয়ে ছেলে কোনো হাসছিল না বে এখানে যে ধর্ম বলে কেউ থাকে না, এসে তোর গোষ্ঠীকে বেঁচে দিয়ে যাবে। কেন বলিনি? এই ধর্মের মায়ের ভাতার, তুই বললি তো বে। ধর্ম অবতার, বে আমি জীব ছেলে না, ভালো বেরোয় না, তা আমি কি করিব? ধর্ম অবতার। ও অবতার অবতার। আপনার পায়ে ধরে ক্ষমা চাইছি, আপনাকে ক্ষমা করে দেন। আমার পা ধরে টানো। ওরে লয় লয় লয়, ওরে শালা জ্বলিয়ে গেল, তাই দগড়াইছি রে শালা। বে তোর এখানে শক্ত বড় কি বে? বে চাপে কাটি জ্বলছে বে। সরা শালা আমার পেছনে খুঁজছে গেল যে। লয় লয়, শালা কথায় কথায় মারছে বে। হ্যাঁ, এ শালা মাথা খারাপ রাজা নাকি বে? নতুন রাজা, রাগী ইয়ং ছেলে, এবার চ্যাংরা ছেলে, বুঝতে পারছিস না? কোন শালারা যে আর তুই শালা যা তা উল্টো পাল্টা বলছিস। কোন শালারা মিটিং করে করে রাজা করলি তো বুঝতে পারছি না আমি। এ বলগা মহারাজ, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, মহারাজ, ওরে বাবা রে, আর মারবে না, যান। শালার গোপ কত বড় রে। মহারাজ, বল। কি আছে? আপনি দেখেছো? হ্যাঁ আল্লাহর ভাষা দেখো। কি বলবে? মহারাজ আপনি তুমি ডেকেছ, ও কি ভাষা? তুই শালাই তো বললি রে শালা। বল মহারাজ আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ, মহারাজ, হ্যাঁ তুমি আমার দেখেছো? হ্যাঁ দেখেছি। বাবা বাবা, ছেলের ভাষাই যেন মনে হচ্ছে মধ্যে ঝরছে। হ্যাঁ, বলেন কেন দেখেছেন? আমার মনে প্রচুর অশান্তি, তাই এই অশান্তি মনে শান্তি কি করে আসবে? শান্তির মা মরে গিয়েছে, হাট! শান্তির মা মরে গেছে। আনন্দের মায়ের শরীর খারাপ, আর ঝামেলার মায়ে তো বুঝতেই পারছো কি হয়েছে। তোমার মনে অশান্তি, হ্যাঁ, তাই মুদ খাবেন? শান্তি কি করে আনা যায়? মুদ খাবেন? মুদ না না তো। মুদ খাবে কি? বে, তুই এখানে আয় তো। শোন, তুই আমাকে ডাকলি কিন্তু তোর কথাই আমি এলাম, আর এই কথায় কথা আমাকে মারছে। এটা মারবে না, তুই উল্টো পাল্টা বলছিস। মুদ খাবে? আদা লিঞ্চি করে মেরে মাথা ফাটিয়ে দেবো। শালা, আমি পাড়া গ্রামে ছেলে হেই, চিনিস তো আমাকে? চুপ। বে, মশারি করবি না। আর আমজাদা, এটা মহারাজকে বলছে আপনি মুদ খাবেন? ভাই খাই না, তুই খাইস তো? হ্যাঁ, তুই বোতলে করে খাইস তো তুই? মদ। তো ওটাই তো বললাম। তা তুই মুদ বলছিস যে? তোরা কানে ভুল শুনছিস শালা। যা। মদ খাবেন? মদ? মদ? হ্যাঁ, আমি মদ খাই? ऐसे है गो গোলাপি গোলাপি। এবার কি হচ্ছে? মহারাজ, একটা কথা বলবো, আপনার এই অশান্তির হৃদয়ে শান্তি পেতে গেলে আপনাকে একটা কাজ করতে হবে। কি করতে হবে? আপনাকে এই নবিদ্যা শ্রবণ করতে হবে। নবিদ্যা স্বপন?
নববিদ্যাসবন, নর্তকীর নাচ গান শুনতে হবে। নর্তকী নাচ গান শুনতে হ্যাঁ, হবে। নর্তকী যখন রাজবাড়িতে, জমিদার বাড়িতে বলে না বাগান বাড়ি, কাচারি বাড়ি বিচারা হয়, হ্যাঁ। ওখানে সব মেয়ে ছেলে নাচায়, আনন্দ ফুর্তি করে। হ্যাঁ। তো আপনাকে সোরাপান করতে হবে, দিয়ে নর্তকী নাচাইতে হবে, নর্তকী নাচাইতে তাহলে হবে। আপনার অশান্তি হৃদয়ে শান্তি হবে। তাই? কিন্তু এই নর্তকী আনতে গেলে বহু টাকার ব্যাপার। টাকা? হ্যাঁ, আপনার রাজ্য রাতখানা বেঁচেও দিতে হইতে পারে। আরে টাকা যা লাগে রাখুন, টাকার জন্য চিন্তা করতে হবে না। ওরে ডাবরা মুখ, বাবা গেলে জমি পেয়েছে বলছে টাকা চিন্তা নাই। টাকার লোকে চিন্তা নাই। ঠিক আছে, আপনি যদি বলেন যে আমি টাকা দিতে পারবো, তাহলে আপনার অশান্তি হৃদয়ে আমি, তুই বেশি বকে নিতে শালা, আপনার অশান্তি হৃদয়ে আমি শান্তি দিতে পারবো। বেশ ঠিক আছে। আপনি বসুন, টাকা কত লাগবে শুনুন। টাকার ব্যাপারটা হচ্ছে কলকাতা যেতে হবে তো, কলকাতা যেতে কত টাকা, এই শালা কলকাতা যেতে কত টাকা খরচা হবে না বলে ফেল। তুই বল, তুই বলে দে, নাহলে আমি বলতে পারবো না তো। আমি বললে অসুবিধা নেই, তুই ইশারা করে দিবি, আমি বলে দেবো ঠিক। এই মহারাজ, আপনার অশান্তি হৃদয়ে শান্তি পেতে গেলে আপনাকে কলকাতা যেতে হবে। কলকাতা থেকে মোটামুটি খরচাপাতি তাও লাগবে মুখে বল, মুখে বল, চড়াবো গান মুখে চড়াবো। কানটা ছিঁড়িয়ে গেল ব্যা। হ্যাঁ রামজাদা, পরের ছেলেকে ডাকলি বুঝতে পারে, তুমি ঘরের ছেলে, তোমাকে এত ইশারা করে বুঝাচ্ছি, বুঝতে পারছো না? স্কুল তো জীবনে গেলি না, লেখাপড়া শিখলি না, আরে বাইজি আনতে গেলে বল 50,000 টাকা লাগবে। এটুকু কথা তোমাকে আবার কানে ধরে আমায় বড় বড় কথা তো ভালোই আছে। হারামজাদা, শালা কার কান হয়েছে? ঘরের ছেলেকে ইশারা করলে বোঝে, তুমি ঘরের লোক বোঝো না? কলকাতা যেতে গেলে 50,000 টাকা লাগবে। স্কুল তো জীবনে যাই নাই, স্কুলে দূর তো যাই নাই, কলকাতা গেলে 50,000 টাকা লাগবে, এটাও বলে দিতে হবে। তুমি বুঝতে পারছো না? এত বড় সাহস যে তুমি আমার কান ধরো। শালা তোর জন্য আমারও বিপদ। শোন না, একটা কথা বলি, শোন না, তুইও গরিব আমিও গরিব, দুজনেই আমরা কর্মচারী। ও শালা তার কাটা লোক, তোকে অর্ডার দিয়েছে, তুই মারবি আমাকে। মারতে হবে। মন্ত্রী চলো যাবো। হারামজাদা, কিন্তু আস্তে 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 মারবি। ধরবো, তুই চিন্তা করবি না। মা! হারামজাদা, তোর এত বড় সাহস, তুই মহারাজের কাছে বলেছে চলো যাবো। মহারাজা হুকুম তাহলে মহারাজ, আসতে পারছি ভাই। মহারাজ, তোমার এত বড় সাহস। হারামজাদা, এই, মহারাজ, মহারাজ, কি হয়েছে? হারামজাদা, আমার আর কিছু ভালো নাই, আমার সব খাম হয়ে গেছে। তোমার কে কান ধরো? মহারাজ, কি হয়েছে? এত মারামারি কারণটা মারামারি কারণ? কেন মারছেন আমাকে? তুমি আমার কান ধরলে কেন? আমি কান ধরলাম? হ্যাঁ ও কান ধরলাম বলে? হ্যাঁ। তা কানটা ধরো, আমার দোষ কথা? কেন? বললি তো মন্ত্রী। কে বলেছে? মন্ত্রী, মন্ত্রী বলেছে? হ্যাঁ, ধরো, কি করবো? চালাও যাবো। কাকে? মন্ত্রীকে চালাও যাবো। তোর তোর কি হাল করবো দেখ শালা, তোকে আমি বললাম গরিব মানুষ, শালা আস্তে আস্তে মারবি। ভাই আসতে মেরে শালা গায়ের জোরে মেরেছিস, আমি কেঁদে শালা ও যা মানজু তুই তো মেরে সব ফাটিয়ে দিয়েছিস রে শালা। আমি কখন মারলাম তো? শালা জীবনে চাবুক মেরেছিস? ভাই আমি ইচ্ছা করে মেরেছি। চাবুক কাকে মারতে হয় দেখ শালা। এবার কথায় কি বলে জানিস তো,
ঘুঁটে পুড়িয়ে গোবর হাসে, ওরে গোবর তোরও একদিন আছে। তুই মনে করলি আমার এই রকম দিনই যাবে? আজ মহারাজা আমাকে অর্ডার দিয়েছে, আজকে তোর ব্যবস্থা হবে। মারবে তো বটেই, কারো কথা শুনবো না। সাইদিরাম চালাও যাবো। চালাও। কোন দিকে মারবি ভাই? আমার মারালিয়ে দরকার, তোকে ফাটান হুলিয়ে দরকার। দেখ ভাই, এদিক ওদিক কোন দিকে আমি বুঝি না। দেখ শান্তরাম, আমি একটা মন্ত্রী, তোকে বলেছিলাম আস্তে করে মারবি, গরিবের ব্যথা তা বুঝি। আসতেই তো মেরেছি। আস্তে মারছি, আস্তে মারা বলে। পালিয়ে গেছে, ছিঁড়ে গেছে, সব ছিঁড়ে গেছে মহারাজ। এইটা করে মারবো, এইটা করে শিখেছি। মারবো না মানে এদিকে আয়। মহারাজ বলেছে মারতে, মারবো না। মহারাজ হ্যাঁ, সব শেষ। সব শেষ। আপনি এত বড় একটা, কি বলবো আপনাকে, আপনি ওই মূর্খটা হাতে বলেছেন চাবুক তুলে দিতে মারতে, আপনার হলো তো, হয়েছে তো, হয়েছে মানে আরাম হয়েছে, শান্তি ফিরেছে। সব ফেটে গেল আমারও, ফেটে গেল একদম। এদিকে আয়, হারামজাদা। এদিকে আয়, এদিকে আয়। মহারাজ ভুল হয়ে গেছে, আমি মারছি আর শালা হাসছে। আমি বলছি চাকু মালিক কাঁধে লোক হাসে গেল, তখন আপনাকে দেখছি আপনাকেই মারছে। তো আমি তো বুঝতে পারছি না যে আপনাকেই লাগছে। আপনি কিছু মনে করেন না, ক্ষমা করতেন। হ্যাঁ, উঠো। এইবার বলো টাকার কথা। মহারাজ টাকা দাও। এখন যদি আপনি কলকাতা থেকে বাইজি আনেন, হ্যাঁ, 50,000 টাকা লাগবে। 50 টাকা লাগবে, সে লাগুক। 50 টাকা লাগুক। ওই যে পয়সার দিক থেকে চিন্তা করতে হবে না, আচ্ছা বাইরে নিয়ে আসা হোক। ঠিক আছে মহারাজ, আপনি বিশ্রাম কক্ষে যান, আপনার জন্য বাইজিকে আনছি। বেশ, ঠিক আছে। টাকা দে। তা ভাড়ামিদা, এই তেরেঙ্গা ছিঁড়ে ফেলে দিয়েছি, টাকা দিয়ে তেরেঙ্গা কিনতে হবে। এই হারামজাদা, তোকে কে বললো বাইজি কথা আনা? তো তাহলে কি হবে, কি করে শান্তি হবে, কি করে? শান্তি অন্য কিছু বলতে পারতিস, অন্য কিছু বলা যাবে না। তোরা হচ্ছিস মূর্খ, তুই বেশি বকি না, শিক্ষিত লোক। টাকা দিতে বলেছি, টাকা দে। অসম্ভব, কিসের ভাব? অসম্ভব। তোর ভাবের গোষ্ঠীকে বেঁচেছি ভাব। হারামজাদা, আমাদের এই ছোট্ট একটা রাজ্য, হ্যাঁ। এই রাজ্য থেকে যদি মহারাজার জন্য বাইজি আন থেকে 50,000 টাকা চলে যায়, হ্যাঁ। সামনে ভাদ্র আশ্বিন মাস আসছে, হ্যাঁ। আমাদের কত অভাব নামবে জানিস? তা আবু বাড়িতে তোর কি বে? হারামজাদা, আমরাও তো সে রাজ্যে বাস করছি। আমরা তো জমি বেচবার খাবো। হারামজাদা, সব চলেই তো যাবে। হ্যাঁ তো যাবে যাবে। শোন ভাই, এমন একটা কাজ করতে হবে, রাজ্যের টাকা রাজ্যে থাকবে, আর মহারাজার অশান্তি হৃদয়ে শান্তি ফিরে আসবে। হ্যাঁ, টাকাটা আমরা দুজনে ভাগ করে নেবো। আর সেইটা পারলে হ্যাঁ। একমাত্র তুই পারবি। শোন, 50,000 টাকার মধ্যে তুই 20,000 লে, আমি 20,000 নেই, আর 10,000 টাকা মাতাল জোগাড় কর। এইসব মদ খাইয়ে দে 10,000 টাকা, তারপর? দিয়ে রাজবাড়িতে লিচ দিয়ে। রাজা তো একলা লোক, এ কথা সে কথা হুজ্জুতি করতে করতে বলি বলি পিটিয়ে মেরিয়ে দে সব। আর তো মহারাজ একা লোক, হ্যাঁ। ওনার হাজার হাজার সৈন্য আছে, ও সৈন্য আসতে আসতে ওরা মেরে দেবে ঠিক। তাই মেরে দেবে, মা- ঢুকতে দেবে নাকি? তাহলে কি করবে? শোন, আমার মাথায় একটা বুদ্ধি এসছে। এই, এই বুদ্ধি মতন যদি কাজটা করা হয়, রাজ্যের টাকা রাজ্যে থেকে যাবে, মহারাজার অশান্তি হৃদয়ে শান্তিও ফিরে আসবে না। আর এই 50,000 টাকাটা দু ভাইয়ে ভাগ করে নেবো। হ্যাঁ, কি করতে হবে? অন্য কিছু নয়, টাকার জন্য আমি সব করবো, তুই বল তোকে না। একটু কষ্ট করতে হবে। আমি সব করতে পারবো, বল, বুঝলি? তুই বল। ব্যাপারটা অন্য কিছু নয়, হ্যাঁ বল না। তোকে কাপড় পরিয়ে ভালো করে মেয়ে ছেলে সাজিয়ে আমাকে? হ্যাঁ, হ্যাঁ, দিয়ে তুই মহারাজার কাছে যাবি, একটা গান শুনিয়ে নাচবি, নাচার পর মহারাজ আনন্দ পেয়ে যাবে, টাকাটা দেবে, দুজনে ভাগ করে নেবো। একটা কথা বলবো? তুই ঠিকই বলেছিস, কিন্তু ব্যাপার হচ্ছে আমি ভাই পাতলা পাড়া লোক, আর ও শালা রাজা যা গেঁটা গুম্বু পাড়া। যদি ধর আমার গান শুনলাম, দিয়ে পছন্দ হয়ে গেল, হ্যাঁ। দিয়ে বললে যদি আমাকে পছন্দ হয়ে গিয়ে আমাকে ধরে, আর ধরিয়ে যদি আমাকে চাপন মারে, আমি সেটা তাল তোমরানো হয়ে যাব। তার থেকে তুই এক কাজ কর, ও শালা গিঁট পাড়া, তুই শালা গিঁট পাড়া, তুই মেয়ে ছেলে সেজে যা, তাতে 25-এর জায়গায় তুই আমাকে 15,000 টাকা দিবি, আরও 5,000 কম, 10,000 টাকা দিস না, অসুবিধা নাই। ওই জন্য কি বলে জানিস, হ্যাঁ। অশিক্ষিত বন্ধু করো না। বুঝলি না? হারামজাদা, আমি যদি মেয়ে ছেলে সাজি, তুই মহারাজকে বাগাতে পারবি?
তাই তো। মহারাজ তোর কথা শুনবে না, শুনবে না। আমি হচ্ছে মন্ত্রী, আর তোর কথা মহারাজকে আমি যে পথে নিয়ে যাব যা বলবো তাই শুনবে। তোর কথা শুনবে। তুই যদি মেয়ে ছেলে সাজিস নাচ গান করবি আমি তো মহারাজকে তোর কাছে যেতেই দেবো না। ধরবে না তো? না আমি আছি তো, মহারাজ যাবেন না, আমি সব আটকে দেবো। আর কি দেবে যা? হ্যাঁ হ্যাঁ ঠিক বলছিস। হ্যাঁ কিন্তু ভাই মেয়ে ছেলে যে সাজবো, এই মেয়ে ছেলে সাজে তো আমার মেয়ে ছেলে সাজাইতে হবে, মানে মেয়ে ছেলে অনেক কিছু থাকে তো, পরে থাকে সাজগুজ করতে শাড়ি হয়। ব্লাউজ। হ্যাঁ বিউটি পার্লার যেতে হবে, হ্যাঁ দিকে সাজতে হবে মেয়ে ছেলে। হ্যাঁ মালিকার পাইকার পাইকার। এই একটা মেয়ে আছে, কে বলতো? ওই মেয়ে ছেলেটা আমি দেখেছি। চাঁদলি একজন ছিল মরে গেছে। শোন না, একটা মেয়ে ছিল বা আছে জানি, ওই মেয়েটা মানে অনেক মেয়ের বিয়ে হয় না, বিয়ে বাড়িতে গিয়ে মেয়ে ছেলেকে সাজাই খুব সুন্দর। কে বলতে গেলে? সেটা হচ্ছে কাদা চটকানির মা। ওই জন্য বলে যে মূর্খ মানুষ মূর্খ বন্ধ করো, শিক্ষিত বন্ধ করিও না। কেন বে? তুই শালার অভিরুচি আছে বে? আমি কাদা চটকানি মায়ের আর বয়স হয়েছে, ও তো বয়সে ঝুনু নারকেল হয়ে গেছে, রস আছে, আর যার রস আছে তাকে ডাকরে শালা, ও বুড়ো মানুষকে ডাকতে হবে না। আর একটা মেয়ে আছে বে, এ তুই চিনিস সে ধুলো চটকানির মা? হ্যাঁ, ওর আবার প্রত্যেক দিন ছেলে হয়। হ্যাঁ বে, সকালে একটা হয় বিকালে একটা হয়। দাদা গত বছর গান করতে গেলাম, দিয়ে বলছে ও ধুলু চরকারি মা ভালো আছে, তা বলছে হ্যাঁ কালকে ছেলে হয়েছে, দেখো গা তেল মাখাইছে। এটা আজ কাল আবার গান করতে এসছি, আজকে সকালে জিজ্ঞেস করছি, তা বলছে হ্যাঁ কাল ছেলে হয়েছে, তো ঘর থেকে বেরোয় নাই, ঘরেই আছে। প্রতিদিন ছেলে হচ্ছে? হ্যাঁ তো প্রতিদিন হলো না? হ্যাঁ হ্যাঁ, আর বছর এসছিস আবার এ বছরে, তাহলে এক বছর তো হয়ে গেল মধ্যখানে। 1 বছর হয়ে গেল। হ্যাঁ। আমার মনে হচ্ছে প্রতিদিনই হচ্ছে হয়তো। শোন, ও ভালো করে মেয়ে ছেলে সাজিয়ে দিতে পারবে। ও পারবে? হ্যাঁ গোটা। শোন, ওকে ডাকছি ভাই। হ্যাঁ ও রস আছে গোটা। আর তোকে একটা কথা বলি, হ্যাঁ, ডাক। তোর তো স্বভাব ভালো নয়, পরের বউ যেন ওর গায়ে হাত ফাত দিবি না। না, আমি গায়ে হাত দেবো না, কিন্তু তোকে একটা কথা বলি, যেন টাকার কথা তোকে বলবি না। খালি ও আবার ভাগ চেয়ে বইবে, তোকে 1000 বার মানা করে কোন দিচ্ছি। টাকার কথা? ওই যে রাজা যে টাকাটা দেবে। 50,000? হ্যাঁ, এই যে আমার ওটা তো আমার মেয়ে ছেলে- মনেই নাই, তো বলবো কি করে? হ্যাঁ মনে না তো বলিয়ে দিও না, না। না, বলো, বলো। তুমি শালা পেট হালকা, মেয়ে ছেলে নাকি তাহলে গন্ধ পেয়ে সব কথা বলিয়ে দাও। একটা কথা বলবি না যেন টাকার লেগে। না ভাই, তাহলে ডাক। দাদা